আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীর সপ্তম পাঠে আমরা জানব ইউসুফ আলাইহিস সালাম কিভাবে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন এবং ইউসুফ আলাইহিস সালামের কারার জীবন থেকে কিভাবে মুক্ত পেয়েছিলেন। মিশরের বাদশাহ একটি স্বপ্নে দেখলেন এবং এটি ছিল আল্লাহর পক্ষ হতে ইউসুফ আলাইহিস সালামের কারামুক্তির ওসিলা। অতঃপর বাদশাহ তার সভা সদস্যগণকে ডেকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ জবাব দিতে পারল না। অবশেষে তারা বাদশাহকে সান্ত্বনা দেবার জন্য বলল, এগুলি কল্পনা প্রসূত স্বপ্ন মাত্র, এগুলির কোনো বাস্তবতা নেই। কিন্তু বাদশাহ তাতে স্বস্তি পান না। এমন সময় কারামুক্ত সেই খাদেম বাদশাহর কাছে তার কারাসঙ্গী ও বন্ধু ইউসুফের কথা বলল। তখন বাদশাহ ইউসুফের কাছে স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য উক্ত খাদেমকে কারাগারে পাঠালেন। সে স্বপ্ন ব্যাখ্যা শুনে এসে বাদশাহকে সব বৃত্তান্ত বলল। উক্ত বিষয়ে কোরআনী বর্ণনা স্বরূপ এরকম। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাদশাহ বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি মোটা তাজা গাভী এদেরকে 7টি শীর্ণ গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীর্ষ এবং অন্যগুলো হচ্ছে শুকনো। হে সবার সদস্যবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, যদি তোমরা স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো। তারা বলল, এটি কল্পনা মাত্র, এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই। সূরা ইউসুফ। তখন দুজন কারাবন্দীর মধ্যে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল, দীর্ঘকাল পরে তার ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ হলো এবং বলল, আমি আপনাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, আপনারা আমাকে জেলখানায় পাঠিয়ে দিন। অতঃপর সে জেলখানায় পৌঁছে বলল, ইউসুফ, হে আমার সত্যবাদী বন্ধু, বাদশাহ স্বপ্ন দেখেছেন যে 7টি মোটা তাজা গাভী তাদেরকে খেয়ে ফেলছে 7টি শীর্ণ গাভী এবং 7টি সবুজ শীর্ষ ও অন্যগুলি শুকনো। আপনি আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তা জানাতে পারি। এই স্বপ্নের ব্যাখ্যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা 7 বছর উত্তম রূপে চাষাবাদ করবে। অতঃপর যখন ফসল কাটবে তখন খোরাকি বাদে বাকি ফসল সামনের সিজনের জন্য রেখে দিবে। এরপর আসবে দুর্ভিক্ষের 7 বছর, তখন তোমরা খাবে ইতিপূর্বে যা খাবার রেখে দিয়েছিলে, তবে কিছু পরিমাণ ব্যতীত, যা তোমরা বীজ বা সঞ্চয় হিসেবে তুলে রাখবে। এরপরে আসবে 1 বছর, যাতে লোকদের উপরে বৃষ্টি বর্ষিত হবে এবং তখন তারা আঙ্গুরের রস নিংড়াবে, অর্থাৎ উদ্বৃত্ত ফসল হবে। ওই খাদিমটি ফিরে এসে স্বপ্ন ব্যাখ্যা বর্ণনা করলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেছেন, অতঃপর বাদশাহ তাকে বললেন, তুমি পুনরায় আবার কারাগারে ফিরে যাও এবং তাকে অর্থাৎ ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর যখন বাদশাহের খাদেম তার কাছে পৌঁছলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে বলল, তুমি তোমার মনিবের অর্থাৎ বাদশাহর কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞেস করো যে নগরীর সেই মহিলাদের খবর কি, যারা নিজেদের হাত কেটে ফেলেছিল। আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন। বাদশাহর খাদেম ফেরত দানের শিক্ষণীয় বিষয়সমূহ হলো, 1 নাম্বার, দীর্ঘ কারাভোগের দুঃখ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইউসুফ আলাইহিস সালাম নিশ্চয়ই মুক্তির জন্য উন্মুক্ত ছিলেন, কিন্তু বাদশাহর পক্ষ থেকে মুক্তির নির্দেশ পাওয়া সত্ত্বেও তিনি বাদশাহর খাদেমকে ফেরত পাঠালেন। এর কারণ এই যে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ কারামুক্তির চাইতে তার উপরে আপাদিত অপবাদ মুক্তিকে অধিক গুরুত্ব দিয়ে থাকেন। ইউসুফ আলাইহিস সালাম সে কারণেই ঘটনার মূলে যারা ছিল তাদের অবস্থা জানতে চেয়েছিলেন। 2 নাম্বার হচ্ছে, তার উদ্দেশ্য ছিল জেল থেকে বের হওয়ার আগে বাদশাহ বা গৃহস্বামী আজিজে মিশর তার ব্যাপারে সন্দেহ মুক্ত কিনা সেটা জেনে নেওয়া এবং ওই মহিলাদের মুখ দিয়ে তার নির্দোষিতার বিষয়টি প্রকাশিত হওয়া। 3 নাম্বার হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম তার বক্তব্য মহিলাদের কথা বলেছেন, আজিজে মিশরের পত্নী জুলাইকার কথা নির্দিষ্টভাবে বলেননি, অথচ সেই ছিল ঘটনার মূল। এটার কারণ ছিল এই যে
ক, ওই মহিলাগণ সবাই জুলাইখার কুপ্রস্তাবের সমর্থক হওয়ায় তারা সবাই একই পর্যায়ে চলে এসেছিলেন। খ, তাছাড়া আরেকটি কারণ ছিল সৌজন্যবোধ, কেননা নির্দিষ্টভাবে তার নাম নিলে আজিজে মিশরের মর্যাদায় আঘাত আসত। এতদুক্তিত আজিজে মিশর ছিলেন ইউসুফ আলাইহিস সালামের আশ্রয়দাতা এবং লালন পালনকারী। তার প্রতি কৃতজ্ঞ বোধের অধিক্য ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর পত্নীর নাম নিতে দ্বিধান্বিত করেছে। ইউসুফ আলাইহিস সালামের এমন আচরণের মধ্যে যে কোনো মর্যাদাবান ব্যক্তির জন্য এটি শিক্ষণীয় বিষয়। চতুর্থ, ইউসুফ আলাইহিস সালাম চেয়েছিলেন এ সত্য প্রমাণ করে দিতে যে প্রত্যেক মানুষের মধ্যে মন্দ প্রবণতা থাকলেও তা নেককার মানুষকে পথভ্রষ্ট করতে পারে না আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে। যদি আমি সেই অনুগ্রহ না পেতাম তাহলে হয়তো আমিও পথভ্রষ্ট হয়ে যেতাম। অতএব আল্লাহর অনুগ্রহের মাধ্যমে তার অনুগ্রহ লাভে সদা সচেষ্ট থাকাই বান্দার সর্বাপেক্ষা বড় কর্তব্য। মূলত এইরূপ পবিত্র হৃদয়কে কোরআনে নফসে মুতমাইন্না বা প্রশান্ত হৃদয় বলা হয়েছে, যা অর্জন করার জন্য সকলকে সচেষ্ট হওয়া উচিত। নবীগণ সবাই ছিলেন উক্ত প্রশান্ত হৃদয়ের অধিকারী। আল্লাহর বিশেষ অনুগ্রহ ইউসুফ আলাইহিস সালাম ও অনুরূপ পবিত্র হৃদয়ের অধিকারী ছিলেন এবং তিনি চেয়েছিলেন বাদশাহ ও তার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত হন। পঞ্চমত, পবিত্রতার অহংকার বাদশাহর খাদেমকে ফিরিয়ে দেবার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ে পবিত্রতার যে অহংকার জন্মেছিল তা প্রত্যেক নির্দোষ মানুষের মধ্যে থাকা উচিত। ইউসুফ আলাইহিস সালামের এই সাহসী আচরণের অভিভূত হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারিফ ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। নবীজি বলেছেন, নিশ্চয়ই সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র সম্ভ্রান্ত, তার পুত্র সম্ভ্রান্ত, তার পুত্র সম্ভ্রান্ত। তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব এবং তার পুত্র ইউসুফ। যদি আমি অতদিন কারাগারে থাকতাম যতদিন তিনি ছিলেন, তাহলে বাদশাহর খাদেম প্রথমবার আসার সাথে সাথে আমি তার প্রস্তাব কবুল করতাম। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফের 50 নম্বর আয়াতটি পাঠ করেন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই পাঠে আমাদের এতটুকুই ছিল। আগামী পাঠে ইনশাআল্লাহ বর্ণনা করব বাদশাহের দরবারে ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের অর্থমন্ত্রীর পদ লাভ এবং সাথে সাথে বাদশাহর ক্ষমতা লাভ। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা বলতে থাকবো। তাই এই ঘটনাগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। জাযাকুমুল্লাহু খায়র।